ইসলাম আগমন করার পর নারীদের উপর থেকে সব ধরনের বর্বরতা, অবিচার, অন্যায়কে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। শুধু তাই নয়, বরং ইসলাম দিয়েছে নারীদেরকে সম্মান, মর্যাদা এবং অধিকারের সর্বোচ্চ আসন। কন্যা সন্তানকে ইসলাম ঘোষণা করেছে এটা রহমত, পরিবারের বরকত, জান্নাত লাভের অন্যতম মাধ্যম। অর্থাৎ যার কন্যা আছে সে যে কেমন যেন কন্যা সন্তানকে যদি সে ইসলামী শরীয়ত অনুসারে, ইসলামী আইন অনুসারে একজন কন্যা সন্তানকে যদি লালন পালন করতে পারে, ইসলাম বলে কন্যা সন্তান ওই পিতামাতার জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ বলতেন না? ইসলাম একটা কন্যার, একটা মেয়ের জন্মের পর থেকে নিয়ে প্রত্যেকটা সময় তার অধিকার নিশ্চিত করেছে। জন্মের পর তার লালন পালনের দায়িত্ব, লালন পালনের কি ফজিলত, কিশোরী অবস্থায় তার কি অধিকার, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যখন স্বামীর ঘরে যাবে স্বামীর আচরণ তার সাথে কেমন হবে, যখন সন্তান জন্ম দিবে তখন তার কি ফজিলত রয়েছে, মা বাবার সম্পদের মধ্যে একজন কন্যার কি পরিমাণ অধিকার আছে, ইসলাম বিস্তারিত শরীয়তের মধ্যে আলোচনা করছে। ইসলামী শরীয়ত এটা বিস্তারিত আলোচ্য। আমি আপনাদের সামনে যেহেতু ভাঙ্গা মন, কিছু কিছু আলোচনা যেগুলা বললাম পয়েন্টের উপর কিছু কিছু আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা যে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর তার লালন পালন, এই লালন পালনের ফজিলত কি। জাহিলি যুগ এমন একটা যুগ ছিল যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করা এটা পরিবারের জন্য অপমান এবং লজ্জার কারণ হতো। যখনই তাদের কাছে সংবাদ পৌঁছতো যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তোমার সন্তান কিন্তু মেয়ে হইছে, এই কথাটা যখন বাবার কানে যেত, বাবা লজ্জায় অপমানে সমাজের অন্য মানুষের কাছে তার মুখ দেখাতো না, লুকায় লুকায় থাকতো, প্রকাশ্যে আসতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলি যুগের এই অবস্থার কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলি যুগের সেই অবস্থার কথা কোরআনে কারীমের মধ্যে আলোচনা করতে গিয়ে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى, ও যখন নাকি তাদের কাউকে সংবাদ প্রদান করা হতো যে তোমার মেয়ে জন্ম হইছে, তোমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, তার চেহারাটা কালো হয়ে যাইত, মনের মধ্যে এত পরিমাণ তার কষ্ট জমা হয়ে যাইত, কষ্টে এত কষ্ট তার অন্তরের ভিতরে, হায় কি হইল এটা আমার। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, এই যে দুঃসংবাদ তারে শোনাইছে, এই জন্য সে মানুষের সামনে প্রকাশ হতো না, মানুষ থেকে আড়ালে থাকতো, লুকায় লুকায় থাকতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা খুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, চিন্তা করত এই অপমান সহ্য করে সন্তানকে লালন পালন করব না, সন্তানকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলবো, চিন্তা করত। চিন্তা কইরা তারা সিদ্ধান্ত গ্রহণ করত এই অপমান সহ্য করা থেকে কন্যা সন্তানকে মাটিতে দাফন করে দেওয়া অনেক ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যে সিদ্ধান্ত নিয়েছে অত্যন্ত মন্দ একটা সিদ্ধান্ত। জাহিলি যুগে কন্যা সন্তানকে তারা অভিশাপ মনে করে কন্যা সন্তানকে দাফন করে ফেলতো, জীবন্ত মাটি চাপা দিত। ঐতিহাসিক ঘটনা, হযরতে দাখিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে আগমন করার পর আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, হে দাখিয়াতুল কলবি, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিস। হযরতে দাখিয়াতুল কলবি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, ইসলাম গ্রহণ করার কারণে যদিও আল্লাহ তাআলা আমার সব ধরনের গুনাহ মাফ করে দেয়, তবে আমার বিশ্বাস, আমার অন্তর সাক্ষী দেয়, জীবনে একটা বড় অপরাধ করছি, যেই অপরাধ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, কি অপরাধ তুমি করেছো বলো। এবার দাখিয়াতুল কলবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে
আমি একজন ব্যবসায়ী ছিলাম। ব্যবসার কাজে যখন আমি আমার ঘর থেকে বের হয়েছি, আমার স্ত্রী তখন সন্তান সম্ভবা। আমি স্ত্রীকে ডাক দিয়ে বললাম, সন্তান যদি কন্যা হয়, মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, সন্তানরে মানুষ জানার আগে তাকে দাফন করে দিবা। আমি সফরে চলে গেলাম এই কথা বলে। 4 বছর পর আমি যখন আমার ঘরের মধ্যে ফিরত আসলাম, আইসা দেখি ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান আমার ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে। আমারে দেখা কি মিষ্টি মধুর বাবা বইলা ডাক দিয়ে আমার কুলের মধ্যে চাপায় পড়ছে। দেখতে এত সুন্দর, এত সুন্দর, একবার চোখ পড়ার সঙ্গে একবার চোখ পড়ার সঙ্গে চোখ ফিরানো সম্ভব নয়। এত সুন্দর তার চেহারা, এত মায়া ভরা তার চেহারা। এই চেহারার দিকে তাকাইলে এমনিতেই এই সন্তানের জন্য মায়া সৃষ্টি হয়ে যায়। এমন সন্তান যখন আমি আমার ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতে দেখলাম, স্ত্রী ডাক দিয়ে বললাম, সন্তান এটা কার? স্ত্রী এবার বলল, সন্তান এটা আপনার। আমি ধমক দিয়া বললাম, তোমাকে না বলে গিয়েছিলাম সন্তান যদি মেয়ে হয়, সন্তানকে মানুষ জানার আগে মাটিতে দাফন করে দিবা? কেন এই সন্তানকে তুমি বাঁচায় রাখছো? স্ত্রী আমার ডাক দিয়া বলে, সন্তানের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার মধ্যে কত সৌন্দর্যতা দান করছে। আপনার এই মেয়েটা ঠিক আপনার মতো হয়েছে, কত সৌন্দর্যতা আল্লাহ তাআলা তারে দিছে। তার দিকে তাকাইলে তারে তো আমি মাটির মধ্যে দাফন করতে পারি না, অনেক মায়া হয়, অনেক মায়া হয়। এরপর আমি দিন অতিবাহিত করলাম। রাত্রিবেলা যখন আমি আমার স্ত্রীর সাথে একসাথে যখন আমি শুইলাম, আমার এই সন্তানটা আমার এবং আমার স্ত্রীর মধ্যখানে শুয়ে একবার বাবা বলে আমাকে জড়ায় ধরে, একবার মা বলে আমার স্ত্রীকে জড়ায় ধরে, আমার গালের মধ্যে চুম্বন করে, কি মিষ্টি মিষ্টি ভাবে আমাকে বাবা বইলা ডাক দেয়। ওগো আল্লাহর নবী, আমি রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, আমি এখন আমার এলাকার মধ্যে ফিরত আসছি। সকালবেলায় যখন আমি আমার বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য যাব, আমি যখন এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করার জন্য যাব, এলাকাবাসী যখন বলবে তোমার তো একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই লজ্জা আমি কোথায় লুকাবো? এই লজ্জায় আমি আমার মুখ কোথায় লুকাবো? এই চিন্তা ভাবনা করতে করতে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, আগামীকাল সকালবেলায় আমি আমার সন্তানকে জীবন্ত মাটিতে দাফন করে ফেলব। এই চিন্তা করে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, সন্তানদের সাজায় দাও, আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাব। স্ত্রী আমার সন্তানকে সাজায় দিল। এবার আমি আমার সন্তানকে নিয়ে পাহাড়ের মধ্যে চলে গেলাম। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে আমি এবার সন্তানকে পাহাড়ের গোড়ার মধ্যে গিয়ে আমার সন্তানকে রেখে আমি পাহাড়ের কিনারার ভিতরে একটা গর্ত খনন করতে লাগলাম। সন্তান আমার, মেয়ে সন্তানটা আমার, কন্যা সন্তানটা আমার চতুর্পাশে ঘোরাঘুরি করে। আমি যখন গর্ত খুঁড়তেছিলাম, গর্ত খোঁড়ার সময় যখন গর্তের কিছু মাটি আমার চেহারার মধ্যে, আমার দাড়ির মধ্যে লাগে, আমার কন্যা সন্তানটা দূর থেকে দেখা দৌড়ায় বাবা বাবা বইলা আইসা আমার চেহারার মাটিগুলা পরিষ্কার করে দেয়, আমার দাড়ির মাটিগুলা পরিষ্কার করে দেয়। এইভাবে আমি যখন গর্ত খনন করা শেষ করলাম, গর্ত খনন করা শেষ করার পর আমি এবার কন্যা সন্তানকে ডাক দিয়ে বললাম, মা, মাগো একটু এদিকে আয়, দেখ গর্তের ভিতরে কি জানি দেখা যায়। আমার কন্যা সন্তানটা দৌড়ায়া গর্তের কাছে আইসা উকি দিয়ে দেখলো কিছুই দেখা যায় না। এবার ডাক দিয়া বলে, বাবা গর্তের মধ্যে তো কিছুই দেখা যায় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি পিছন থেকে আমার কন্যা সন্তানটাকে ধাক্কা নিয়ে গর্তের মধ্যে ফেলে দিচ্ছি। ও আল্লাহর নবী, এরপর যখন আমি গর্তকে ভরাট করার জন্য, আমার সন্তানকে মাটি চাপা দেওয়ার জন্য আমি পাহাড় থেকে পাথরগুলো আইনা আমি গর্তের মধ্যে ফেলাইতে লাগলাম। গর্তের খননকৃত মাটিগুলা যখন গর্তের ভিতরে ফেলাইতে লাগলাম, আমার কন্যা সন্তান গর্তের ভিতর থেকে চিৎকার দিয়ে আমার বাবা বইলা ডাক দিয়ে বলে, বাবা আমাকে তুমি জীবন্ত মাটির মধ্যে দাফন কইরো না। আমার মা যদি জানে যে তুমি আমাকে জীবন্ত মাটির মধ্যে দাফন করছো, বাবা আমার মা সহ্য করতে পারবে না। বাবা গো, আমাকে তুমি মাটির মধ্যে দাফন কইরো না। ও বাবা, আমি এই মুখ আর তোমাকে কোনোদিন দেখাবো না, আর কখনো তোমাকে বাবা বইলা ডাক দিব না, তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। তারপরও তুমি আমাকে গর্তের ভিতরে মাটি চাপা দিও না।
এইভাবে যখন চিৎকার করে আমাকে বাবা বাবা বইলা এই সমস্ত কথা বলতেছিল, ওগো আল্লাহর নবী, আমার অন্তরটা এত পাথরের মতো শক্ত হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে। ওই দিন আমি বাবা নামক পাষণ্ডটা আমার চোখের সামনে আমি নিজ হাতে আমার 4 বছরের কন্যা সন্তানটাকে মাটির মধ্যে দাফন করেছিলাম, একটু ওই দিন মা হয় নাই। ওগো নবী, এখনো যখন আমি রাত্রেবেলায় ঘুমাইতে যাই, ওই দিন গর্তের মধ্যে আমার কন্যা সন্তান আমাকে যেভাবে বাবা বাবা বলে ডাকিছিল, আমার এখনো আমি ঘুমাইতে গেলে আমার কানের ভিতরে আমার কন্যা সন্তানের বাপ ডাকটা আমার কানের ভিতরে বাজে। নবী গো, এখনো আমি শান্তিতে ঘুমাইতে পারি না। ওই ঘটনা এখনো আমার চোখের মধ্যে ভাসে। এই ঘটনা যখন আল্লাহর রাসূলের কাছে যখন বর্ণনা করতেছিল, আল্লাহর রাসূলের চোখ দিয়া ঝরঝর কইরা পানি মুবারক পড়ে দাড়ি মুবারক ভিজে গিয়েছিল। নবী কাঁদতেছিলেন, দাহিয়াতুল কলবি কাঁদতেছিলেন। এই অবস্থা যখন এই ঘটনা যখন নবীর কাছে বর্ণনা করছে, আল্লাহর নবী বলে, ইসলাম গ্রহণ করার পূর্বে যদিও তুমি অপরাধ করেছো, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তোমাকে এই সমস্ত অপরাধগুলোও আল্লাহ তোমার ক্ষমা করে দিছে, এই অপরাধও তোমার ক্ষমা করে দিছে। তো আমার বোঝানো যেটা উদ্দেশ্য ছিল, এরকম অসংখ্য ঘটনা আছে যে ইসলাম গ্রহণ করার পূর্বে কন্যা সন্তানকে মাটির মধ্যে দাফন করছে, জীবন্ত দাফন করেছে। ইসলাম আসার পর কন্যা সন্তান মাটির মধ্যে দাফন করাকে নিষিদ্ধ ঘোষণা করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়া'দাল বানাত। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের মাতা পিতার অবাধ্যতাকে হারাম করে দিয়েছে এবং হারাম করছেন কন্যা সন্তানকে মাটিতে জীবন্ত দাফন করা, অর্থাৎ মাটিতে দাফন করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদাত লাহু ইবনাতুন, যাকে নাকি আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করেছে, ফালাম ইউইদহা, সে এই কন্যা সন্তানকে মাটির মধ্যে দাফন করে নাই, ওয়ালাম ইউহিনহা, এবং কন্যা সন্তানকে অপমান করে নাই, ওয়ালাম ইউয়াসসির ওয়ালাদাহু আলাইহা, এবং এই কন্যা সন্তানের উপর তার ছেলে সন্তানদের প্রাধান্য দেয় নাই। বর্তমান জামানায় কন্যা সন্তানদের পরিবার বোঝা মনে করে। সমাজে এমন পরিবার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কন্যা একটু ভালো মন্দ খাইতে চাইলে, এত খাইস কাজ কর, এত খাওন করস কি লিগা, জামার বাদ গিয়া খাইস। আম নিচে, আমের সিজন এখন রাত্রেবেলা ছেলে মেয়ে 2 জন ঘুমাইছে, ছেলেরে চুপি চুপি ডাক দিয়ে বলে, বাবা ওঠ, তোর জন্য আম আনছি। আর মেয়েরে যখন ডাক দেওয়ার কথা বলে, করে ঘুমাই দে, ওরে দেখ, ওরে জাগাইস না, জাগাইলে ওই সব খেয়ে ফেলে। কন্যা সন্তানকে পরিবারের জন্য বোঝা মনে করা হয়, সেটা সেই জাহেলি যুগের দিক দেখতে হবে না, আমাদের বর্তমান সমাজের দিকে তাকাইলেই বোঝা যায় যে কন্যা সন্তানকে কতটুকু অবহেলা কিছু কিছু পরিবার করে। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাম ইউয়াসসির ওয়ালাদাহু আলাইহা, ছেলে সন্তানের উপর কন্যা সন্তানকে প্রাধান্য দেয় নাই। কি হবে? আল্লাহর রাসূল স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মাতা পিতাকে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত নামক নিয়ামত দান করবে। এমন মাতা পিতাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যদি কন্যা সন্তানকে এভাবে লালন পালন করে। লম্বা হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার ঘরের দরজার মধ্যে একজন মহিলা আয়েশা ঘরের দরজায় আওয়াজ করলো। আমি দরজা খুললাম, দরজা খোলার পরে দেখলাম একজন ভিখারিনী, তার সঙ্গে 2টা সন্তান। আয়েশা বললে, কিছু দাও। আমার ঘরের মধ্যে তাকে দেওয়ার মতো কিছুই ছিল না, শুধুমাত্র খেজুর ছাড়া। আমি আমার ঘরের ওই খেজুরটা মহিলার হাতে যখন দিলাম, মহিলা ওই খেজুর নিজে না খেয়ে এই খেজুরটা ভাগ করে 2টা সন্তানের হাতে দিল, 2টা সন্তানকে খাওয়ায় দিস। এরপর ওই মহিলা তার সন্তান নিয়ে চলে গেল। নবী আসলো। নবী আসার পর আমি এই ঘটনা বর্ণনা করার পর আল্লাহর নবী বলেন,
যারা নাকি কন্যা সন্তান দিয়া পরীক্ষা করা হয়েছে এবং সেই নাকি এই কন্যা সন্তানকে কষ্ট করা সত্ত্বেও এই কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করেছে, আল্লাহর রাসূল বলেন কুন্না লাহু সিতরাব মিনান নার, এই কন্যা সন্তান তার জন্য জাহান্নামের আর হয়ে দাঁড়াবে। কন্যা সন্তান জাহান্নামের আর হয়ে দাঁড়াবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাকি কন্যা সন্তানটি সঠিকভাবে লালন পালন করছে বালেগ হওয়া পর্যন্ত, সঠিকভাবে কন্যা সন্তানকে লালন পালন করছে, আল্লাহর রাসূল বলেন যা ইয়াউমাল কিয়ামতি আনা ওয়া হুয়া, কিয়ামতের ময়দানে সে আর আমি একত্রে থাকবো। কেমন একত্রে? আল্লাহর রাসূল এই একত্রের কথা বুঝাইতে গিয়া এই দুইটা আঙ্গুল এভাবে মিলায় দেখাইছে, ওয়াজবমা আসাবিআহু, এই দুইটা আঙ্গুল এভাবে মিলায় দেখাইছে যে ওই ব্যক্তি আর আমি এইভাবে থাকবো। মাল্লাহু জারিয়াতাইন, দুইটা কন্যা সন্তান যারে দান করা হয়েছে সুন্দরভাবে হাত্তা তাবলুয়া, সুন্দরভাবে লালন পালন করছে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে সে আর আমি এইরকম আপন হয়ে থাকবো, এরকম নিকটবর্তী থাকবো। তাইলে বোঝা গেল যে কন্যা সন্তান জন্মগ্রহণ করা এটা পরিবারের জন্য অভিশাপ নয়, বরং কন্যা সন্তান জন্মগ্রহণ করে এটা পরিবার বরকত লাভের একটা মাধ্যম। তাইলে যার কন্যা সন্তান আছে মন খারাপ করেন না, কন্যা সন্তান যার আছে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনারে মহব্বত করে, এই জন্য আল্লাহ তাআলা আপনারে কন্যা সন্তান দান করছে। এটা হলো কন্যা সন্তান। জন্মের পরে তার লালন পালনের ফজিলত। এই কন্যা সন্তান যখন বড় হবে, ছেলে সন্তান বড় হওয়ার পর যখন ছেলে সন্তানকে লেখাপড়া করানো হয়, এই কন্যা সন্তানের জন্য লেখাপড়া করানো এটা পরিবারের, এটা তার মা বাবার জন্য কর্তব্য। তার পরিবারের দায়িত্ব হলো এটা যে কন্যা সন্তানকে সে লেখাপড়া করাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখানে আল্লাহর রাসূল পুরুষ আলাদা করে নাই, মহিলা আলাদা করে নাই, প্রত্যেক মুসলমান চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক তার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা এটা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করেছেন আপনার সন্তানকে, আপনার মেয়ে সন্তানকে। এখন আপনার মেয়ে সন্তান যখন কোরআনী ইলম শিখবে, ইলমে দ্বীন যখন শিখবে, ইলমে দ্বীন শিখার পর যখন আমল করবে, আপনার এই সন্তান যখন আমল করবে, ছেলে সন্তান ইলমে দ্বীন শিখা আমল করলে যেরকম সওয়াব হইতো, ওই মেয়ে সন্তান ইলমে দ্বীন শিখার পর যদি আমল করে তাহলে তার আমল নামার মধ্যে ঠিক এরকম সওয়াব হবে। আপনি মাতা পিতা হিসাবে দায়িত্ব পালন করার কারণে আপনাকেও আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এর জাযা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নাকি নেক কাজ করবে, পুরুষ হোক মহিলা হোক, মুমিন অবস্থায় যে নেক কাজ করবে, আল্লাহ বলেন তার জন্য দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন তারে আমি নেক হায়াত দান করব, পবিত্র জিন্দেগি দান করব। পুরুষ হোক মহিলা হোক যদি নেক আমল করে তাহলে আল্লাহ বলেন পবিত্র জিন্দেগি দান করব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম, আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাতে চাচ্ছি, আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলেন আমি এমন নয় যে তোমাদের আমল বিনষ্ট করে দেব, চাই তোমাদের আমলটা তোমরা পুরুষ করো অথবা মহিলা করো, মহিলা পুরুষ যেই নেক আমল করো তোমাদের আমল আমি আল্লাহ বিনষ্ট করব না। তার মানে বোঝা গেল
এলমে দিন শিক্ষা করা এটা ছেলের জন্য যেমন ফরজ, মেয়ের জন্য ঠিক তেমন ফরজ। আর এলমে দিন শিক্ষা করার পর আপনার সন্তান যখন আমল করবে, আপনার সন্তান যখন মাদ্রাসায় যাওয়ার পর নামাজ শিখবে, নামাজ পড়বে, ওযু শিখবে, ওযু করবে, রোজা শিখবে, রোজা পালন করবে, জাকাতের আলোচনা শুনে যখন জাকাতের উপযুক্ত হবে জাকাত দিবে, যেটা কোরআন তেলাওয়াত শিখার পর কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার শিখার পর জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল শিখার পর তাসবিহ তাহলিল পড়বে, দুরূদ ইস্তেগফার পাঠ করার শিখার পর যখন দুরূদ ইস্তেগফার পাঠ করবে, এই যে প্রত্যেকটা আমল আপনার কন্যা সন্তান করবে। ছেলে সন্তান করলে যেরকম সওয়াব হইতো, আপনার কন্যা সন্তান শিখার পর যখন এই আমলগুলা করবে, আওয়াজ দিয়া বলেন সওয়াব কম না বেশি? তাইলে দ্বিতীয় নম্বর কন্যার অধিকার হলো তাকে সঠিকভাবে জ্ঞান শিক্ষা করানো, এলমে দ্বীন শিক্ষা দেওয়া। ছেলেকে যেমন দেওয়া ফরজ, মেয়েকে দেওয়া তেমন ফরজ। এরপর আসেন, আপনার সন্তানকে আপনি শিক্ষা দীক্ষা দেওয়ার পর, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনার সন্তানকে আপনি বিবাহ দিলেন। এই আপনার কন্যা সন্তান যখন স্বামীর ঘরে গেল, স্বামীকে এবার কোরআন নসিহত করে, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, যে স্ত্রীর সাথে ভালোভাবে জীবনযাপন করবা, ভালোভাবে ব্যবহার করবা, জীবনযাপন তুমি স্ত্রীর সাথে ভালোভাবে করবা। খবরদার খবরদার, তোমাকে শক্তি দেওয়ার কারণে নারীকে দুর্বল মনে করে নারীর উপর অত্যাচার করবা না। আল্লাহ তাআলা বলেন ভালোভাবে জীবনযাপন করা, এটা হলো ইসলাম প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিয়েছে যে তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, কয় ভালো, বাজারের মানুষ তারে ভালো কয়, সে ভালো নয়। ভালো করে বুঝছেন, বাজারের মানুষ ভালো কইছে ভালো নয়, বন্ধু বান্ধব ভালো কয় কয়টাও ভালো নয়, মুসল্লিরা ভালো কয় কয়টাও ভালো নয়, আর এলাকার প্রত্যেকটা মানুষ ভালো কয়। আল্লাহর রাসূল বলেন সে ভালো নয়। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, সবচাইতে ভালো হইল সে যার স্ত্রী নাকি তারে ভালো বলে। যার স্ত্রী তারে ভালো বলে সে হইল সবচাইতে ভালো। বাজারের মধ্যে কত ভালো মানুষ, মানুষের সাথে কত ভালো আচরণ, দেখলে কেউ ভাই চা খেয়ে যান, এই ওরা একটা রং চা দে, একটা দুধ চা করালিগার দিয়া দে, এরপরে ভাই পান খাইবেন, খাওয়ানোর মধ্যে উস্তাদ। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়ায়, কয় আজকের একামত আমি দিব। এলাকার সব মানুষ তারে ভালো বলে। স্ত্রীর কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্বামী কেমন, কয়ের থেকে খারাপ মানুষ দুনিয়ার মধ্যে আর নাই। ঘরের মধ্যে গিয়া খাবার খাইতে বসছে, পানির গ্লাস দেয় নাই দেখা এবার তার বাপ মা লয়ে গালাগালি। স্ত্রী যদি কয় এক হাতে কয়টা করবো, একটু সবুর করো দেই, আবার আমার মুখ হইলে কথা কস, উইটাই দিয়ে দিছে দুইটা। তো এমন মানুষ, এমন পুরুষ, হাজার মানুষ তারে সাক্ষ্য দিলেও সে ভালো হবে না যতক্ষণ পর্যন্ত তার বিবি সাক্ষ্য না দেয়। রাসূল বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, সবচেয়ে ভালো হইল যার পরিবার, যার স্ত্রী সাক্ষ্য দেয় সে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, নবী ডাক দিয়া কয় আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো। নবীর স্ত্রীদের কাছে যদি নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে নবী কেমন, তো কোন স্ত্রী খারাপ বলে নাই। নবী উনার একজন স্ত্রীরে ছেড়ে দিয়ে চাইছিল, ওই স্ত্রী কয় ইয়া রাসূলুল্লাহ এই কাম করেন না, এই কাজ করেন না, আপনার আমার কোনো সময় দেওয়ার দরকার নাই, কিন্তু আপনার স্ত্রীর খাতা থেকে আমার নাম কাইতেন না। বলেন তো দেখি, যদি স্বামী খারাপ হইতো তো স্ত্রী কি থাকতে চাইতো? সমাজের কত মহিলা আছে যে যদি কয় যে বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা আইনা দে তোরে ছাইরা দিন, এক দৌড়ে বাপের বাড়ি চলে যাবে। কেন? স্বামী কি নয়, ভালো নয়। এজন্য রাসূল বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, ভালো হইল সে যার স্ত্রী তার ভালোর সাক্ষ্য দেয়, আমার স্ত্রীর আমার ভালোর সাক্ষ্য দেয়, আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো। সেজন্য পরিবারের কাছে ভালো হইতে হবে, স্ত্রীর কাছে ভালো হইতে হবে। স্ত্রীর যদি কথায় কথায় আপনি গালমন্দ করেন, ছোট করেন,
কথায় কথায় হাত পা তোলেন, এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাই। একজন মেয়ে তার আপনজন সব কিছু ছেড়ে শুধুমাত্র আপনার ভরসায়, আপনি স্বামীর ভরসায় তার আপনজন সব ছেড়ে আপনার ঘরে অচেনা একটা জায়গার মধ্যে চলে আসে শুধু আপনার ভরসায়, আপনি যদি সে জায়গার মধ্যে সাপোর্ট না দেন, আপনিও যদি অন্যদের মতো আপনার পরিবারের আপনার স্ত্রীর উপর অত্যাচার করেন, মেয়ে কোথায় যাবে? জন্য সাবধান, এই কাজ করা যাবে না। ভালো আচরণ করতে হবে স্ত্রীর সাথে। ইসলাম এটা তোমাকে শিক্ষা দিয়েছে যে তুমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবা। বিবাহ শাদী হওয়ার পর যখন সংসার হলো, এবার যখন সন্তান জন্মদান করেছে, সন্তান যখন ওই স্ত্রী সন্তান জন্ম দিল, এই সন্তান জন্মগ্রহণ করার পর যখন স্ত্রীটা মা হইল, ওই মহিলাটা মা হলো, এখন মা হিসাবে তার কি মর্যাদা, এখন মা হিসাবে কি মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার এত মর্যাদা দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো ধর্ম মা বাবাকে এরকম মর্যাদা দিতে পারে নাই। পৃথিবীর কোন ধর্ম মা বাবাকে এত মর্যাদা দিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজের অধিকারের কথা আলোচনা করার পর পিতামাতার অধিকারের কথা আলোচনা করেছেন। নিজের অধিকারের আলোচনা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার অধিকারের আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহর এটা ফয়সালা যে আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করবা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু, যে আল্লাহর ইবাদত করবা, শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা। তাইলে ইসলাম মা হিসাবে একজন নারীকে এমন মর্যাদা দান করেছেন। রাসূলের কাছে আয়েশা একজন সাহাবী জিজ্ঞাসা করছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবীর কাছে আসছে। নবীর কাছে আয়েশা নবীকে জিজ্ঞাসা করছে যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, যে আমার মা বাবার মধ্যে আমি কার সাথে ভালো আচরণ করব, কার সাথে বেশি ভালো আচরণ করব। আল্লাহর রাসূল বলেন উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবিয়ার পরে বলেন সুম্মা মান, আল্লাহর রাসূল বলেন উম্মুক, সুম্মা মান, এরপরে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বলেন উম্মুক, তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী, এরপরে কার সাথে ভালো আচরণ করব? নবী ডাক দিয়া বলে এরপরে তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করবা। তিনবার নবী মায়ের সাথে ভালো আচরণ করার কথা বলছে, একবার বাবার সাথে ভালো আচরণ করার কথা বলছে। এটা কেন? আমি আপনাদেরকে একটা সায়েন্সের ঘটনা শুনাই। একজন ডাক্তারের কাছে একজন আলেম জিজ্ঞাসা করছে যে একজন সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে তখন কি অবস্থা? ডাক্তার সাহেব জবাব দেয় যে সন্তান যখন মায়ের পেটের মধ্যে সে নাকি বড় হয়, 6 ইঞ্চি হওয়ার পর এই সন্তানের পাটা মায়ের কলিজা বরাবর দিয়ে দেওয়া হয়। এবার সন্তান 6 ইঞ্চি থেকে যখন বড় হইতে থাকে, প্রতি ইঞ্চি বড় হইতে থাকে আর মায়ের কলিজাটা ছোট হইতে থাকে। এইভাবে প্রতি ইঞ্চি বড় হয় আর মায়ের কলিজাটা ছোট হয়, এইভাবে বড় হইতে থাকে। এইভাবে বড় হইতে হইতে এই সন্তান মায়ের কলিজার মধ্যে একটু বড় হয় আর লাথি মারে, বড় হয় আর লাথি মারে। এই 6 ইঞ্চি বড় হওয়ার পর থেকে যখন লাথি মারা শুরু হয়, জন্ম পৃথিবীর মধ্যে আগমন করার আগ পর্যন্ত সন্তান প্রতি মুহূর্ত মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। ডাক্তার এবার ওই আলেমকে ডাক দিয়ে বলে, হুজুর ভালো করে বুঝেন, একটা সন্তান এই 6 ইঞ্চি থেকে নিয়ে জন্মের আগ পর্যন্ত যেই সন্তানটা
সবচাইতে মায়ের কলিজার মধ্যে সবচাইতে কম লাথি মারছে, যে সন্তান সবচাইতে কম লাথি মারছে ওই সন্তানটাও মায়ের কলিজার মধ্যে ৪,৫০০ লাথি মারে। এর একটা লাথির ওজন কেমন জানেননি? এই একটা লাথি যদি কোনো পুরুষের কলিজার মধ্যে তার সন্তান মারত, ওই পুরুষটার সঙ্গে সঙ্গে এই সন্তানের এই লাথি খাইয়া কলিজার ব্যথায় মারা যাইত। এরকম ৪,৫০০ কমপক্ষে ৪,৫০০ লাথি মা সহ্য করে। আরো কত রকমের কষ্ট সহ্য করে আপনারা এগুলা জানেন। আমি শুধু একটু সায়েন্স থেকে আপনাদেরকে শোনাইলাম যে একটা সন্তান যে কম করে মায়ের কলিজার মধ্যে যে সন্তানটা কম লাথি মারে সেটাও ৪,৫০০ বার। এবার ওই ডাক্তার ডাক দিয়া কয়, তো মজার কথা হইল যেই সন্তান তার মায়ের কলিজার মধ্যে যত বেশি লাথি মারে ওই সন্তান তার মায়ের কাছে তত বেশি প্রিয় হয়। সুবহানাল্লাহ কইতেন না? যত বেশি লাথি মারে তত বেশি সন্তান মায়ের কাছে প্রিয়। মা একটা সন্তানকে জন্ম দেওয়ার জন্য এত কষ্ট করে, এই জন্য নবীকে যখন সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী কার সাথে ভালো আচরণ করব, নবী ৩ বার বললেন যে তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। ৪র্থবার বললেন তোমার বাবার সাথে ভালো আচরণ করো। মা এই জন্য মা বাবা বড় দামি জিনিস, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। বিশেষ করে মা নরম মনের হয়। অনেক সন্তান আছে মার মনের মধ্যে কথায় কথায় কষ্ট দেয়। বাবা তুমি আমার ভাইয়ের বয়সী, তোমার পায়ের মধ্যে হাত রেখে বলে যাই, খবরদার খবরদার এমন কথা তুমি তোমার মায়ের সাথে বলবা না, যেই কথার কারণে তোমার মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। কারণ তোমার মায়ের কলিজার মধ্যে যদি আঘাত লাগে, তোমার কোনো কথার কারণে যদি তোমার মার অন্তরের মধ্যে ব্যথা লাগে, এটা সরাসরি আশ্বার জিমে ধাক্কা খায়। 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়, এর মধ্যে মা বাবার দোয়া। কোনো আড়াল নাই, দোয়া করছে তো ডাইরেক্ট আল্লাহর দরবারে দোয়া চলে যায়। বদদোয়া দিছে ডাইরেক্ট চলে যায়। তুমি মনে করো তোমার শক্তি আছে, আইরে সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায়, বিভিন্ন সংবাদপত্রের মধ্যে কত খবর আসে, কত জানোয়ার কুলাঙ্গার সন্তান এই পৃথিবীর মধ্যে এমন আছে যে নাকি তার জন্মদাতা পিতা এবং মায়ের গায়ে হাত তোলে। কুলাঙ্গার ছাড়া কেউ পিতা মাতার গায়ে হাত তুলতে পারে না। মা বাবা বড়ই দামি। মা বাবা থাকতে তোমার বুঝতে হবে, মা বাবা মারা গেলে তুমি যতই হাজারি করো না কেন কোনো লাভ হবে না। ইসলাম মা বাবাকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম মা বাবাকে এরকম অধিকার দিতে পারে নাই। বিশেষ করে মায়ের ক্ষেত্রে যে অধিকার ইসলাম দিয়েছে, এই মায়ের অধিকার। এরপরে আসেন একজন মেয়ের তার মা বাবার সম্পদের মধ্যে কি অধিকার রয়েছে। কোরআন ঘোষণা করলো, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুজা। কোরআন বলে লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, কয় তোমার মা বাবা এবং তোমার নিকট আত্মীয় যে সম্পদ রেখে গেছে, এই সম্পদ যেমন তুমি পুরুষের জন্য আল্লাহ ঘোষণা করছেন, এই সম্পদ অর্থাৎ পিতামাতা নিকটাত্মীয় যে সম্পদ রেখে যায়, এই সম্পদের হকদার ঠিক তেমনি ভাবে নারীও। লিররিজালি পুরুষের জন্য যেমন আছে অধিকার, ওয়ালিন-নিসাই নারীর জন্য সেম অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন নাসিবাম মাফরুদা। এই যে ফায়সালা, এই যে অংশ যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, যে অংশ মহিলাদের জন্য নির্ধারণ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এর মধ্যে দুনিয়ার কোনো মানুষের হাত দোকানের এই কথা নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নির্ধারিত, এই ব্যাপারে দুনিয়ার কোনো মানুষের কথা বলার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। তারপরেও কিছু কুলাঙ্গার কোরআনের বিধান নিয়ে কোরআনের দিকে আঙ্গুল তুলে যে আল্লাহ মহিলাদের উপর অবিচার করছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মহিলাদের উপর অবিচার করছে কেমনে? কয় পুরুষে ডাবল দিছে, মহিলারে অর্ধেক দিছে। পুরুষে দিছে ডাবল, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, পুরুষে ডাবল দিছে, মহিলারে অর্ধেক দিছে। 2 মহিলায় যা পাবে
এক পুরুষ তা পাবে, এটা এদের মাথা ব্যথার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে ইসলামী বিধান যদি আমরা বুঝি, সব জায়গায় দেখবো আল্লাহ তাআলা মহিলাদেরকে প্রাধান্য দিচ্ছে। এই যে একটু ছোট্ট করে বুঝাই, আগেই বলছি মন খারাপ, বয়ান সেইভাবে আসতেছে না আর করতেও পারতেছি না। আল্লাহ তাআলা একজন মেয়েরে দিছে অর্ধেক, ভাইরে বোন পাইছে অর্ধেক, ভাই পাইছে ডাবল। এটা হলো এই নাস্তিকদের মাথা ব্যথা। মা বাবা মরলেই না তারপরে সন্তানের সম্পদের মধ্যে অংশ। মা বাবা জীবিত থাকলে সন্তানের অংশ নাই। মা বাবা যদি দেয় সেটা হলো ভিন্ন কথা। পিতা মাতা যদি জীবিত অবস্থায় সম্পদ ভাগ করতে চায় তো সমস্ত সন্তানের জন্য সমান ভাগ করতে হবে। এই জায়গার মধ্যে অর্ধেক আর ডাবল নাই। জীবিত থাকা অবস্থায় যদি সম্পদ ভাগ করে দেয় তো সমস্ত সন্তানের মধ্যে তার সম্পদ সমানভাবে ভাগ করতে হবে, চাই ছেলে হোক চাই মেয়ে হোক। ছেলে মেয়ের জন্য অংশ সমান হবে। মারা গেলে হইল বিধান। মারা গেলে কি করছে আল্লাহ বলছেন ছেলেরে দিবা ডাবল, মেয়েরে দিবা অর্ধেক। এখন এটা হলো এই মাথা নষ্ট। আচ্ছা বলেন, বাবা মা যদি মারা যায়, এখন কোনো মেয়ে যদি থাকে, তার ভাই থাকে, এই মেয়ের লালন পালনের দায়িত্ব কার উপর যায়? কথা বুঝেন নাই আমার? কার উপর যায়? ভাইয়ের উপর। মনে করেন বাপের সম্পদ থেকে ভাই পাইল 10 লাখ, বোন পাইছে 5 লাখ। এখন বোনের লালন পালনের দায়িত্ব হলো ভাইয়ের উপর। বিয়ের আগ পর্যন্ত লালন পালন করতে 1 লক্ষ টাকা খরচ গেছে। আর সমাজের মধ্যে বিয়ে যে কষ্ট, এই জন্য অনেক মানুষ বিয়েই করে না। কয় এত টাকা পয়সা হয়নি, টাকা পয়সা করে লই তারপরে বিয়ে করবো। কারণ সমাজ বিয়ের এত পরিমাণ কঠিন করছে, অথচ ইসলাম বিয়েকে করছে সহজ। রাসূল বললেন যার বিয়েতে যত কম খরচ হবে তার বিয়েতে তত বরকত বেশি। যত কম খরচ তত বরকত বেশি। কিন্তু সমাজ এমন ভাবে বিয়েকে সাজাইছে যে কোনো বিয়ের নাম তুললেই 10 লাখের নিচে না। ধরেন 5 লাখ। বিয়ের আগে ভাইয়ের খরচ হইল 1 লাখ, বোনকে বিয়ে দিতে ভাইয়ের খরচ হইল 5 লাখ। গেল কয় লাখ? 6 লাখ। পাইছিল কয় লাখ? 10 লাখ। কইছিলাম ধরেন 10 লাখ। বোন পাইছে 5 লাখ, ভাই পাইছে কয় লাখ? 10 লাখ। মানে খরচ হয়েছে কত বোনের পিছনে? 6 লাখ। আর আছে কয় লাখ? 4 লাখ। এখন যে বিয়ে করবো হেরো তারও 5 লাখ টাকা লাগবো। এখন আরো 1 লাখ টাকা তার ঋণ। আর বোনের খরচ হয়েছে কয় টাকা? তো মানে বোনকে, মেয়েকে ইসলাম ঠকাইলো না জিতাইলো? কথা বলেন, ঠকাইছে না জিতাইছে? এখন বিয়ের সময় স্বামীরে কয় মোহর দাও। মোহর ছাড়া তো বিয়ে হবে না। অনেক আছে না, অনেক কুলাঙ্গার সন্তান আছে না, বাপ মার মনে কষ্ট দিয়ে আগে একা একাই বিয়া করে। হ্যাঁ, ছেলে বেকার, মায়ে কয় সমস্যা নেই, আমার মোহর তোমার দিতে হবে না। মোহর নির্ধারণ হওয়ার আগেই মাফ করে দেয়। এই মাফ হবে না, আগে তো তুমি মালিক হইতে হবে, এরপরে না মাফের মাসলা। ইসলাম মহিলাদেরকে দামি জিনিস বানাইছে। তা তোমাকে কোনো পুরুষ নিতে হইলে লাখ লাখ টাকা তোমার মোহর আদায় করতে হবে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালামের জন্য মোহর আদায় করছে। এটা আমার আদি পিতা, আমাদের আদি পিতা থেকে এই নিয়ম চলে আসছে। এই নিয়মের মধ্যে কোনো বিঘ্নতা নাই। অর্থাৎ মোহর এটা মেয়েদের জন্য নির্ধারিত, ছেলেরা দিবে। এখন মোহর পাইল কথার কথা। এখন বর্তমান মোহরে পাস ফাতিমি, এটাও 5 লাখ টাকার মতো, 5 লাখের বেশি আসে। আরো পাইল 5 লাখ। তার অ্যাকাউন্টে জমা হইল কয় লাখ? 10 লাখ। আর ভাইয়ের আরো 1 লক্ষ টাকা ঋণ। ইসলাম বলে জন্মের পর থেকে নিয়ে বিয়ে পর্যন্ত তার লালন পালনের, কন্যার লালন পালনের দায়িত্ব হলো তার পিতা মাতার। এরপরে হলো স্বামীর। স্ত্রীর আগে যদি স্বামী মারা যায় তাহলে তার দায়িত্ব হলো মা, সন্তানের। সন্তান তার মাকে লালন পালন করবে। একটার পর একটা ইসলাম দায়িত্ব দিয়ে রাখছে যে এ নাই তো এ পালন করবে, এ নাই তো এ পালন করবে। ইসলাম নারীকে শুধু দিছে, নারীর খরচ করার কোনো খাত রাখে নাই, কোনো খাত রাখে নাই। এই যে মোহর, এটা তার অধিকার। সে যদি এটা মাফ না করে এটা মাফ হবে না। অনেক স্বামী আছে না, এরা মনে করে তালাক দেওয়ার সময় না মোহর আদায় করে।
এমনি তো মোহর দিতে হয় না, এই জন্য লেখে 10 লাখ লেখেন, 10 লক্ষ 1 টাকা, 50 লক্ষ 1 টাকা, 1 কোটি 1 টাকা। 1 টাকা যে এটা কিসের ফজিলত? কবিরাজে যদি কয় যে তোমার হয় সমস্যা আছে, এটা কাটতে 5001 টাকা লাগবে, হ্যাঁ কয় ভালোই তো। এই কবিরাজ তো খুব কড়া কবিরাজ, 5001 টাকা কইছে, নিশ্চয়ই একের মধ্যে কোনো কাহিনী আছে। কথা বুঝুন? তাহলে 50 লাখ 1 টাকা কেন? তা শুরুতে তো দেওয়ার নিয়ত নেই। অথচ ইসলাম বলে তুমি তোমার স্ত্রীর গায়ের মধ্যে হাত দেওয়ার আগে তার অধিকার আদায় করতে হবে। নাস্তিকদের শুধু এই একটা বিষয় নিয়ে মাথা ব্যথা, কেন আল্লাহ তাআলা বললেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আরে তুমি রিচার্জ করো, কোরআন রিচার্জ করো। কোরআন রিচার্জ দিয়ে সমস্ত বিধর্মী কোরআন রিচার্জ করেছে। কোরআন রিচার্জ করতে করতে সে ইসলাম গ্রহণ করেছে, কোরআনের একটা ভুল সে খুঁজে পায়। তুমিও পাবা না। সমাজের মধ্যে তো এখন বোনের অধিকারে আদায় করে না। বোন যদি কয় ভাই আমি না আমার বাপের সম্পদ পাই, আমার সম্পদটা আমারে বুঝায় দেয়, কয় জামাইরে লিয়া বছরে 2 বার আমাদের বাড়িতে যে বেড়াইতে আসস, এই বেড়ানোর অধিকারটাও কি হারাইতে চাস? এই কথা বলে না, এই অধিকারটাও কি হারাইতে চাস? ইসলাম যেটা দিছে এটাই তো ভাই আদায় করতে চায় না, আবার তুমি বলো সমান সমান কেন দেয় নাই? আমি আপনাদের সামনে ভাঙ্গাচোরা 5টা অধিকার, 5টা ফজিলত মেয়েদের ব্যাপারে, মেয়েদের 5টা ফজিলতের আলোচনা করছি। 1 নম্বর হলো সন্তান জন্মগ্রহণ করার পর, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর তার লালন পালনের কি ফজিলত। 2 নম্বর আলোচনা করেছিলাম যে সন্তান যখন একটু বড় হবে তখন তার শিক্ষার কি অধিকার ইসলাম দিয়েছে। 3 নম্বর আলোচনা করেছিলাম বিবাহের পরে তার স্বামীর ঘরের মধ্যে যাওয়ার পর তার কি অধিকার রয়েছে। 4 নম্বর আলোচনা করেছিলাম মা হওয়ার পর তার কি অধিকার। 5 নম্বর আলোচনা করলাম যে বাপ মার সম্পত্তির মধ্যে একজন কন্যার কি অধিকার। আপনারা এতটুকু এই যে ভাঙ্গাচোরা আলোচনা যতটুকু শুনলেন, বলেন তো দেখি ইসলাম নারীদেরকে সম্মান কম করছে না বেশি করছে? ইসলাম প্রত্যেকটা সেক্টরে নারীদের অধিকার নিশ্চিত করেছে। প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে এমন সম্মান দিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্ম নারীদেরকে এই পরিমাণ সম্মান দিতে পারে নাই। তারপরেও বর্তমান জামানার মধ্যে চাই দেশ অনুন্নত হোক অথবা উন্নত, আপনি পৃথিবীর যেই দেশের দিকে তাকাবেন ওই দেশের মধ্যেই মেয়েদের উপর নির্যাতন। যত উন্নত রাষ্ট্র হোক না কেন ওই উন্নত রাষ্ট্রের মধ্যে মেয়েদের উপর পাশবিক নির্যাতন। যত মেয়ে খোলামেলা অত অপরাধ বেশি, যত ঢাকা তত অপরাধ কম। যত খোলামেলা তত অপরাধ বেশি। আমেরিকার মধ্যে মেয়ে পানির মতো, আমাদের দেশের মধ্যে পানি পাওয়া যেমন সহজ, আমেরিকার মধ্যে মেয়ে পাওয়া তেমন সহজ। তারপরেও আপনি পত্রিকায় আপনি জরিপ করে দেখবেন, পত্রিকার জরিপে দেখবেন যে আমেরিকার মধ্যে এত পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটে যেটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের মধ্যে ঘটে না। 1 নম্বরে আছে। কিন্তু আফগানিস্তানের মধ্যে মেয়েরা খোলামেলা না ঢাকা? কথা বলেন, খোলামেলা না ঢাকা? ঢাকা। কিন্তু আপনি আফগানিস্তানের পেপারে রিচার্জ করে দেখেন যে 7টায় ওই জায়গার মধ্যে কয়টা মেয়ে ধর্ষণের শিকার। যত খোলা তত অপরাধ বেশি, যত ঢাকা তত অপরাধ কম। এই ছোট্ট একটা কথা আমি যে আপনাদের সামনে বললাম, যত খোলা অপরাধ বেশি, যত ঢাকা অপরাধ কম। এতটুকু কথার দ্বারা আপনি কি বুঝলেন? ইসলাম বলে মেয়েদেরকে ঢেকে রাখার জন্য, আর পশ্চিমা শক্তি পশ্চিমা সংস্কৃতি বলে মেয়েদেরকে খোলামেলা হিসাবে পণ্য হিসাবে মানুষের সামনে উপস্থাপন করবা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ইসলামী শাসনে মেয়েরা নিরাপদ বেশি না পশ্চিমা সংস্কৃতিতে? ইসলামী শাসন। ভাইয়েরা আমার, ইসলাম নারীদের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে তার অধিকার নিশ্চিত করেছে। পৃথিবীর অন্য কোনো ধর্ম, পৃথিবীর কোনো বর্ণ, পৃথিবীর কোনো সংস্কৃতি চায় না মেয়েরা নিরাপদে থাকুক, মেয়েরা নিরাপত্তার সাথে থাকুক। এটা পৃথিবীর কোনো ধর্ম, কোনো সংস্কৃতি এটা চায় না। একমাত্র ইসলাম চায় পৃথিবীর মধ্যে মেয়েরা নিরাপদ থাকুক। এই জন্য যেই দেশ যত বেশি অশ্লীলতা প্রসার করেছে, অশ্লীলতার প্রচার করেছে,
ওই দেশের মধ্যে তত বেশি মেয়েরা নির্যাতিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে অশ্লীলতার প্রসার ঘটবে ওই জায়গার মধ্যেই মেয়েরা নির্যাতিত হবে, ওই জায়গার মধ্যে অপরাধ বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, যারা নাকি মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটানোকে ভালোবাসে, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি। এখন অনলাইনের মাধ্যমে এত পরিমাণ নোংরা জিনিস আমাদের মুসলিম সন্তানদের হাতের মধ্যে পৌঁছে গিয়েছে। এই ফোনের কল্যাণে, এই মোবাইলের কল্যাণে এত পরিমাণ নোংরা জিনিস আমাদের প্রত্যেকের হাতে হাতে পৌঁছে গিয়েছে, যার কারণে আমাদের মুসলিম যুব সমাজের চরিত্র একদম ধ্বংস হয়ে গেছে। এই অশ্লীলতার প্রসারের কারণে দেশে দেশে, সমাজে সমাজে, এলাকায় এলাকায় জিনা ব্যভিচার বেশি হচ্ছে। অথচ ইসলাম বলে জিনা করবা দূরের কথা, জিনার কাছেও তোমরা যাইবে না, জিনার নিকটবর্তী হবে না। জিনা করবা দূরের কথা, জিনার নিকটবর্তী হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে জৈবিক চাহিদা দিয়েছেন, আবার এই জৈবিক চাহিদা পূরণ করার আল্লাহ তাআলা একটা মাধ্যম দিয়েছেন, রাস্তা দিয়েছেন, পদ্ধতি দেখাই দিয়েছে। পদ্ধতি কি? পদ্ধতি হলো বিবাহ। বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জৈবিক চাহিদা পূরণ করার রাস্তা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য খুলে দিয়েছে। অথচ সমাজ বিবাহকে এত কঠোর করছে যে বিবাহের নাম শুনলে অনেক যুবক ভয় পায়। এই জন্য জিনার বিচার বেড়ে গিয়েছে। বিবাহ যত সহজ হবে, জিনা বেবিচার তত কম হবে। কারণ বিবাহের মাধ্যমে একজন যুবকের চোখ এটা নিম্নগামী হয়, অন্য মেয়েদের দিকে চোখ যায় না। যখন একজন ছেলে বিবাহ করবে, একজন যুবক বিবাহ করবে, তখন তার সমস্ত বিষয়গুলো তার স্ত্রীর প্রতি থাকবে। এখন প্রশ্ন হতে পারে সমাজের মধ্যে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ কি? ওই যে আমি আপনাদের কিছু বলছি, অশ্লীলতা বেড়ে যাওয়ার কারণে, এই জন্য অশ্লীলতা বেড়ে যাওয়ার কারণে পরকীয়াও বাড়ছে। কারণ যেখানে অপরাধ সস্তা, অপরাধ করা সহজ, ওই জায়গার অপরাধের মধ্যে শান্তি পাওয়া যায় না। আমেরিকান এক যুবক এক আলেমের কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসছে। আসার পর তার খারাপির অবস্থা বর্ণনা করতে গিয়ে বলে, হুজুর আমি মেয়েদের সাথে এত পরিমাণ মিশছি, এখন মেয়েদের সাথে মেয়েদের সাথে মেলামেশা, তাদের সম্মতিতে মেলামেশার মধ্যে আমি কোনো মজা পাই না। তাহলে কি কয়, আমি এখন মেয়েদের উপর জোর জবরদস্তিমূলক অত্যাচার করার মধ্যে স্বাদ পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহকে সহজ করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিবাহের ব্যাপারে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন হলো যে তোমাদের স্ত্রীকে, তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক তোমাদের থেকে সৃষ্টি করেছেন যাতে কইরা তাদের কাছে গিয়া তোমরা শান্তি পাও, তাদের কাছে গিয়া যেন তোমরা শান্তি পাও, এই জন্য আল্লাহ সৃষ্টি করছে। এরপরও সমাজের যারা নাকি জিনাহের দিকে দাবিত হবে, ইসলাম তাদের জন্য রাখছে কঠোর শাস্তির ব্যবস্থা। আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে 100 দুর্রা, বিবাহিত নারী পুরুষ জিনা করলে তাদেরকে রজম করা হবে, পাথর মেঘে নিক্ষেপ করা হবে। এই আল্লাহ তাআলা যে শাস্তি এই জিনার ব্যাপারে রাখছে, উলামায়ে কেরাম বলেন যে দর্শনের ব্যাপারেও যদি এমন শাস্তি সমাজের মধ্যে কায়েম করা হয়, দর্শনের মধ্যে শাস্তির নাম হবে হদ। এই হদ যদি সমাজের মধ্যে একজন দর্শকের ব্যাপারে কায়েম করা হয়, তো সমাজ থেকে দর্শন দূর হয়ে যাবে। আমরা দেখতে পাই পশ্চিমা সংস্কৃতিতে, পশ্চিমা কালচারে যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার মাধ্যমে দর্শন কমে না। একমাত্র দর্শন কমার একটাই পদ্ধতি, সেটা হলো সমাজের মধ্যে ইসলামী আইনের প্রসার ঘটাতে হবে। ইসলামী শাসন ব্যবস্থায় যখন দর্শকের বিচার হবে, সমাজ থেকে দর্শন কম। আফগানিস্তানের মধ্যে যখন ইসলামী আইন, ইসলামী শাসন যখন কায়েম হয়েছে, আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, সপ্তাহে কয়টা খুন হয়, কয়টা দর্শন হয়, মাসে তাদের পত্রিকার মধ্যে কয়টা খুনের খবর বের হয়, কয়টা দর্শনের খবর বের হয়। আফগানিস্তানের মধ্যে যেরকম ভাবে ইসলামী শাসনের মাধ্যমে আফগানিস্তানের সরকার আফগানিস্তানের অপরাধ দমন করেছে, বাংলাদেশের সরকারও যদি এই দেশের মধ্যে ইসলামী শাসন
শাসন কায়েম করে, ইসলামী আইন বাস্তবায়ন করে, এই দেশ থেকেও আফগানিস্তানের মতো অপরাধ দূর হয়ে যাবে। এতটুক বুঝ যদি আল্লাহ তাআলা আমাদের সবার মধ্যে দিত, আমাদের দেশের মধ্যে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতো, ইসলামী আইনের মাধ্যমে যদি অপরাধীর শাস্তি নিশ্চিত করা হতো, আমাদের সমাজে এত অপরাধ বাড়তো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইসলামের উপর জীবনযাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।